প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু ঝামেলা থাকে, সেটা আমার ফ্যামিলি হোক, আরেকজনের ফ্যামিলি হোক, আর আপনাদের ফ্যামিলি হোক হয়, আর কাদের জন্য হয় তা নিয়ে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দোয়া আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করতেছি বেলা 1টা থেকে। তো আজকে প্রত্যেকদিন তো শুরু করি সকালবেলা, আজকে দুপুর টাইমে শুরু করলাম। চলেন আপনাদের মাঝে কি কি শেয়ার করি দেখতে পারবেন। চলেন, আজকে আমাদের রান্নায় থাকছে কি কি, এই দেখেন শাক, পুঁই শাক। পুঁই শাক আনছি যে আমি দোকানে গেছিলাম। আপনাদের ভাই বেশি একটা এখন যায় না, ওনার শরীরটা একটু ভালো লাগে না, এই জন্য আমি যে নিয়ে আসছি। আর এই যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব কাইটে নিব। সাইফা তুমি কি করাই? দেখেন আমার মেয়ে শুধু বলতেছে মোবাইল মোবাইল। কি মা, মোবাইল নিবা? বাসায় কেউ নাই, ছেলে স্কুলে গেছে, ওর আব্বু নিয়ে গেছে, তো এই জন্য একা একা বলতেছে মোবাইল। টিভিতে এতদিন খেলনা রাখছে, মন ভরে না, এখন আবার এই দেখেন যে দেখছেন যে বালতিটা এই বালতির ভিতরে রাখছে। টাকার যত কিছুই থাক না কেন, ওদের সব কিছু লাগে দেন খেলার মধ্যে, কত কিছু, জ্যামিতি বক্স, কেচি, মানে বিভিন্ন ধরনের আইটেমই পাইবেন ওদের এটার ভিতরে। রান্নাঘরে সব জিনিস ওদের লাগে। তো দেখছিলেন যে মেহমান আসছিল, এখন তো ওর কয়েকজন চলে গেছে, আবার একজন আসছে, দেখেন। এই জন্য আজকে ভাবলাম একটু গরুর গোশত ছিল, গরুর গোশত রান্না করি। আর হচ্ছে পুঁই শাক ভাজি, ডাল। ভাতটা হয়ে গেছে আর ডালটা এই যে বসাই দিয়েছি, এখন আম দিব। ডালটাও প্রায় হয়ে গেছে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রান্নাটা সেরা ফেলি। তো আপনাদের যাদের যাদের আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন, সবসময় আমাদের ভিডিওর পাশে থাকবেন। যেহেতু ফ্যামিলি ব্লগ, কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন আমরা আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় দোয়া করি। ধুয়ে তারপরে যে কাইটা, তারপরে যে চুলা দিয়ে দিছি, ধুয়ে দেখেন তাড়াতাড়ি করে দিছি। মা আবার চলে যাবো, তাড়াতাড়ি চলে যাবো, 1:30টা বাজে, এখনো প্রায় সময় হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আছে। এই জন্য আগে এটা দিয়ে দিলাম, গোশটা পরে রান্না করে নিব, কারণ মার সময় হয়ে গেছে, যেহেতু গোশ না হইলে মার চলবে, এই জন্য একটু শাক রান্না করে দিতেছি, কি শাকটা আমার পছন্দ করে। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন। তো এই যে মার জন্য হচ্ছে ভাত বাইরে দিছে, দেখেন এই যে ভাত, এই যে শাক দিছে একটু, শাকে যে বললাম যে তাড়াহুড়া করে রান্না করে দিছে, ডাল, তারপরে যে কালকে তরকারি ছিল ওইটাই দিছে। এখন কি করবো, ওই তরকারি তো হয় না, এই জন্য তো মা চলে যাবে বলতেছে তাড়াতাড়ি দিতে। পেঁয়াজ মরিচ বসাই দিছি গোছের জন্য, পেঁয়াজটা ভাজা ভাজা করে তরকারিটা বসাই দিব। জিরা আর ধইনা বাইটা নিছে, জিরা ধইনা বাইটা দিলে ওই তরকারিটা ভালো লাগে গোছ তরকারিতে। আগে যে ফাঁকিটাই দিতাম, এখন দেখি যে ফাঁকিটা থেকে বাটাটাই বেশি ভালো লাগে, এই জন্য বাইটা নিলাম। মার জন্য তাড়াহুড়া করে দিয়ে দিছি, তো এই জন্য আর বাটাটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আল্লাহ, বৃষ্টি নামছে, তো শাক মনে রান্না হয়ে গেছে না? পুঁই শাক রান্না করছে, আর ওখানে হলো কাকি ওই থালা বাসন দিতেছে, সকালবেলা যে নাস্তা খাইছে এটার জন্য। আর ওই যে মাংস বসাই দিয়েছে, কারণ কাকিরা হলো কালকে যাবেন না, কালকে যাবেন কাকি না আজকে আপনারা? মানে কাকি হলো যাইবো একটু পরে, এই যে বোন হলো একটু বাইরে গেছে কাজে, তো এই কারণে হলো কালকে যাবেন, আজকে যাবো। রাত্রেবেলা বলছে কি আজকে যাবো কিন্তু সকালবেলা উঠে আর যাওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো আর শখে ঢাকা শহর আসে না, এটা আপনারা সবাই জানেন। কারণ এখন আমরা আছি দেখা যান, যে কোনো একটা কাজ পড়লে আমাদের বাড়িতে আসে, পরবর্তীতে যে সময় আমরা না থাকবো ওই সময় হয়তো আর এই কাজগুলো দেশের থেকে আইসা যায় করতে হইব, কারণ খরচটা বেড়ে যাবো। আমরা আসছি বিদায় আজকে মানুষজন সবাই আমার বাড়িতে আসে। আর সারাফাত নাই, এখানে শারিফ হলো যে একা একা খেলতেছে।
দেখছেন? আমার চাচি শাশুড়ি এমন মানে কোথাও গেলে আমার বান্না একটু বসে থাকে না। হ্যাঁ মানে কি মাইরা বানাইছে আমি জানি না, মানে আপা আমি লড়তেই থাকে 1 সেকেন্ডের জন্য বসে না, মানে বসতে মানে ইচ্ছাই করে না। কি হয়েছে তুমি আবার কান্না করতেছো কেন? ওই গান লাগাই দিছে ভাইয়া, কখন আনতে যাবা তুমি, তাড়াতাড়ি চলো। কি কিনবা তুমি? ওই দেখেন শারিফা ভ্যান কিনবো। আর জোতা লিয়া খেলতেছে। যাই হোক, ভিডিওর মাঝখানে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো আসলে আমরা যেটা জানি, যত মুশকিল তত আসান, আর এটাই হলো স্বাভাবিক। প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু ঝামেলা থাকে, সেটা আমার ফ্যামিলি হোক, আরেকজনের ফ্যামিলি হোক, আর আপনাদের ফ্যামিলি হোক। আর প্রত্যেকটা ফ্যামিলিতে ভালো খারাপ সব লোক আছে, ঠিক আছে? আমরা যে 3 ভাই বোন, আমাদের ভিতরে একজন ভালো আছে, একজন খারাপ আছে, একজন মানে অন্যরকম, মানে এটা পুরো সবার ভিতরে এরকম আছে। তো যাই হোক, কিছু না কিছু ফ্যামিলিতে ঝামেলা থাকে, এটা আপনারা জানেন। কিন্তু আমাদের ফ্যামিলিতে ঝামেলা, এত ঝামেলা কেন হয় আর কাদের জন্য হয় তা নিয়ে আমি কিছু কথা বলবো। আর এগুলো শুনতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে ও ধৈর্য সহকারে দেখতে হইব। তো আমি মনে করবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসলে কিছুক্ষণ আগে আমি বাসার থেকে বাইর হয়েছি, সারাফাতে স্কুলে নিয়ে গেছি। তো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি নাই। আসলে বাচ্চাকে স্কুলে নিয়ে আমি ঘুমে থেকে ওইটাই দেখি 11:30 হ্যাঁ 12টা 10 বাজে। তো 12টা 10 বাজে ঘুমে থেকে ওইটা দেখি যে 12টা যদি 10 বাজে, তাহলে কি করতে হইব আমার? সারাফাত ফ্রেশ ট্রেশ হইলাম, নাস্তা পানি করলাম, নাস্তা খাইয়া বাচ্চাও নাস্তা খাইলো, খাবার স্কুলে নিয়ে গেছি। আর মা হলো একটু বাইরে গেছে। তো হঠাৎ করে বাসায় আইসা শুনি যে মা হলো গা মাথা চক্কর খেয়াপ করে গেছে। ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। হয়তো আপনারা জানলে দেখলে হয়তো বুঝতে পারতেন তারপর। আর এটার কারণ কি, কেন হ্যার মাথা চক্কর দেয়, হ্যাঁ অসুস্থ না? তো সবার জন্যই প্রত্যেকটা ফ্যামিলিতেই তার ছেলে মেয়ে নিয়ে টেনশন, ঝামেলা। বাবু একটা টেনশনে আছে, সে নিয়েও চিন্তা করে। হ্যাঁ, ওই যে শারিফা অনেক কিছু নিয়েছিল দাহিরেছে। তো বাবু তো টেনশন আছে, ওটা নিয়ে চিন্তা করে। তারপর আমি হলো গা মানে এরকম একটা, মানে আমি যতটুকু না মানুষ তাতে বেশি একটা কাজ হাতে নিয়ে ফেলাইছি, আর একসাথে 2টা কাজ করতেছি। এই কারণে হয়তো একটা কাজের কথা আমি বলবো না এখনো, কারণ ওটা পুরোপূর্ণ সাকসেস হইলে বলবো। আর ওটা হয়ে যাবে আশা করি, আপনাদের দোয়া থাকলে এবং কি ভালোবাসা থাকলে হবে। এটা কি কাজ সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, যদি পুরোপূর্ণভাবে দিতে পারি আর পুরোপূর্ণভাবে গড়ে উঠতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। আর আরেকটা টেনশন হয়েছে গা, যেটা আমি বলি, এই যে আমি একটা জায়গা নিচ্ছি, তো আমার এই জায়গাটার জন্য ওই বাবু বাবুও টেনশনে আছে। বাবু তো এমনি একটা পারিবারিক, ওর নিজের পারিবারিক বিষয়ে একটা টেনশন আছে। তারপরে বেশি টেনশন আছে শারমিন, ওখানে আমার অলরেডি 10 লাখ টাকার মতন দেওয়া হয়েছে। আর এখন বর্তমানে আরো মোটামুটি অনেক টাকাই লাগবে, যা দিয়েছি তার মতনই লাগবে, হয়তো একটু বেশি লাগবে, ঠিক আছে, আর বেশি লাগবে। তো ওই টাকাটার জন্য হলো টেনশনে আছে যে মা কেমনে কি করব, ঠিক আছে, আর আমি কিভাবে এই টাকা পয়সা কেমনে দিব, আর টাকা পয়সা কি এত দ্রুত দিতে পারবো নাকি? তো দিতে তো হবেই যেহেতু। আর হয়তো আর একটু কমের ভিতরে নেওয়ার চিন্তা ভাবনা ছিল, আসলে ওরকম প্লেস মতন পাইছি, হয়তো টাকার দিকে তাকাই নাই, জমিনটার দিকে তাকাইছি, এটা লিগা হলো নিয়ে নিছি। আর এই জমিনের জন্য টাকা পয়সা নিয়ে মা অনেক টেনশন আছে, রাত্রে ঘুম হয় নাই। তো আর প্রেশার হলো অনেক পরিমাণে বাইরে গেছে। আর প্রেশার বাইরে যাওয়ানে ভাইও টেনশনে আছে, আমিও টেনশনে আছি। হয়তো আপনারা আমার চেহারা দেখতে বুঝতে পারেন যে আমি কোন পজিশনে আছি। আর এটা নিয়ে সবাই একটু ঝামেলার ভিতরেই আছি, কেউই সুখেই নাই। আর যতটা মুশকিল ততটা আসান, ঠিক আছে? এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে। কিছুদিন আগে ওই যে বোনকে নিয়ে একটা ঝামেলা হলো, এখন আবার নিজে আবার আমি একটা ঝামেলা পাকাইছি এই জায়গা জমি নিয়ে। তো যাই হোক, সব কিছু যেমন ওটাও ঠিক হয়েছে, বোনের ঝামেলাও ঠিক হয়েছে। আশা করবো যে আমার এই জায়গার ঝামেলাও ঠিক হয়ে যাবে। ঝামেলা কোনো মানুষের
সারা জীবন থাকে না, আর না থাকলেও কেউই ওরকম করে আসেও না। যদি না এটা হলো মার কথা আর মুরব্বীদের কথা, যদিও না আউলায় তাহলে বাজ হয় না। তো যেহেতু নিয়ে নিছি, আল্লাহ ভরসা। তা আমি চামু সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে সব কিছু সম্ভব। আর সবাই চাই, আমরা চাবো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর কন্টিনিউ আমাদের সাথেই থাকবেন, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার এখানে টেনশন আছে সারাফাত শারিফাকেও নিয়ে, মানে কিভাবে কি করবো এটা নিজেরাও বুঝতে পারতাছি না, এই নিয়ে একটু ঝাঁঝামেলার ভিতরে আছি। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর কিছু কিছু লোক আছে কারো ভালো চায় না, সেটা কে চায় না, তো সেটা আমি আর আজকে বলবো না, ওটা বলবো আগামী কালকের যে ভিডিওটা, ওটার ভিতরে বুঝতে একবারে সব কিছু আমি আপনাদের ক্লিয়ার কাট করে দেবো, যে কারা আমাদের ভালো চাইতেছে না কিংবা কে চায় না। ওটার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কালকের ভিডিওটার জন্য আমি এই কথাটি বলবো, আমার মাকে নিয়ে, তো সবাই সামনে থাকেন। আর আগামীকালকের ভিডিওর জন্য সবাই ওয়েট করে থাকেন, এটা আমি একটু আপনাদের মাঝে টুইস্ট রাখলাম। আহ, তো আশা করি আর কোনো কিছু বলার নাই, হয়তো আপনারা ভাববেন যে কি না কি বলে, তো না দেখলে বুঝবেন না। তো অনেক কথাই বলছি, কথার মাঝে যদি বলতে দিতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা হিসেবে দেখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।